এই আসনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী একরামুল রয়েছে সেখানে। একরামুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাই, এই আসনে জামাতের একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, তো এই হেভিওয়েট প্রার্থীকে টেক্কা দেওয়ার জন্য বিএনপির প্রার্থী এই দৌড়ে কতটুকু এগিয়ে বলে আপনি মনে করছেন, একটু জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে আছি সিলেটের একটি অত্যন্ত সমৃদ্ধ আসন, সিলেট ৬ আসন। এই আসনে দুইটি উপজেলা, বিয়ানীবাজার এবং আমি আছি গোলাপগঞ্জ উপজেলা। এই দুইটি আসনে 11টি গ্যাসকূপ থেকে প্রায় 14 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালনালয়ে সরবরাহ করা হয়ে থাকে এবং আগামী 12ই ফেব্রুয়ারি এই আসন থেকে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষের সাথে পাল্লা প্রতীক, অর্থাৎ বিএনপির সাথে জামায়াতে ইসলামী যে প্রার্থী তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী এবং পাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা উত্তর জামাতের আমির, যিনি এই আসনের এবং বিয়ানীবাজার দুইটি আসন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। এই দুজনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এখানকার যেই ভোটার আছে সেই ভোটার আমাদেরকে জানিয়েছে। এবং আরও রয়েছেন আরও 3 জন প্রার্থী। মোহাম্মদ ফখরুল ইসলাম, তিনি রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। আরও রয়েছে হেলিকপ্টার প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরও রয়েছেন মোহাম্মদ জাহিদুর রহমান এবং ট্রাক প্রতীক নিয়ে গণ অধিকার ফোরাম এবং আব্দুল নূর, যিনি লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। সবকিছু মিলে আমরা এখানকার ভোটারের সাথে কথা বলেছি। দীর্ঘদিন পর একটি সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানকার ভোটাররা। অত্যন্ত সমৃদ্ধ এই উপজেলা এবং প্রবাসী অধ্যুষিত এই এলাকা এবং তারা গত যেই ভোটগুলো গিয়েছে সেই ভোটগুলো তারা অনেকেই, এখানে বয়স হয়ে গিয়েছে অনেকের, কিন্তু গত তিনটি নির্বাচনে বা গত 15-16 বছর ধরে তারা ভোট দিতে পারেনি। তাদের মধ্যে একটি আক্ষেপ ছিল, তাদের মধ্যে একটি ক্ষোভ ছিল। তারা শান্তিপূর্ণভাবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আগামী 5 বছরের জন্য এখানকার একজন প্রতিনিধি বেছে নেবে, এমনটি তারা অধীর আগ্রহী নিয়ে আমাদের কাছে জানিয়েছেন। মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং আগামী যেই মাত্র কয়েকটি দিন বাকি আছে সেই দিনগুলোতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে এখানকার ভোটাররা আশা করছেন। মোটামুটি এই ছিল সিলেট ৬ আসনে যে ভোট জমজমাট ভোটের উৎসব চলছে তার সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ সহকর্মী ইকরামুল, যেমনটি জানাচ্ছিলেন আসলে সিলেট ৬ আসনের প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি রয়েছে এবং ভোটারদের কি কি প্রত্যাশা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল।